শান্তি কে না চায়? আমি চাই, আপনি চান, সকলেই চাই। কলকাতার ব্যস্ত জীবনের মাঝখানে আছে এক টুকরো শান্তি, আছে এক টুকরো স্বর্গের ছোঁয়া, আছে এক টুকরো বৃন্দাবনও, যেখানে প্রতিদিন সকাল শুরু হয় শঙ্খধ্বনি আর ফুলের গন্ধে। আজ আমি আপনাদের নিয়ে যাব রাধা কৃষ্ণের প্রেমে ভরপুর এক পবিত্র মন্দিরে। এই মন্দিরে আসলে হৃদয়ে আপনি শান্তির স্পর্শ খুঁজে পাবেন। এই মন্দিরে কি এমন আছে যার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে? চলুন মন্দিরটা ঘুরে দেখেই আসি। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সকলকে জানাই তনুশ্রী ব্লগসে স্বাগত। আমি তনুশ্রী, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। আজকে আমরা চলে এসেছি নব বৃন্দাবনে। এই বৃন্দাবনে আপনারা কিভাবে আসবেন সেটা তো বলে দেবই, তার সাথে বলে দেব এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা, বলবো এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরে বড় উৎসব বলতে কি পূজা হয়, এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা সেটাও বলে দেবো। A to Z ইনফরমেশন দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটা একদমই কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার আপনাদের বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এখন আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার, আর শ্যামবাজার মেট্রো স্টেশনের একদম ঠিক সামনে, মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে আমি কিন্তু বেরিয়েছি। এটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের 3 নম্বর গেট, আর সেখান থেকেই আমি কিন্তু বেরিয়েছি আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আপনারা যেখান থেকেই আসুন না কেন সবার প্রথমে আসতে হবে শ্যামবাজার। তো শ্যামবাজার এই 3 নম্বর গেট থেকে বেরিয়ে একটু এগিয়ে এদিকটা এই বাঁদিকেই কিন্তু যেতে হবে আমাদেরকে। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই গলি ধরে মিনিট 5 হাঁটলেই কিন্তু আমরা অনায়াসেই পৌঁছে যাবো। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক। এই যে গলিটা দিয়ে আমরা যাচ্ছি, এই গলিটার নাম হচ্ছে রামকান্ত বোস স্ট্রিট। তো চলুন যাওয়া যাক আর কিছুটা দূর। বন্ধুরা আমি চলে এসেছি বৃন্দাবনে। তবে বন্ধুরা আপনারা যে বৃন্দাবনের কথা ভাবছেন বা আমরা সকলে যে বৃন্দাবনের কথা জানি, সেই বৃন্দাবনে কিন্তু আজকে আমি আসিনি। আজকে আমি এসেছি কলকাতার নব বৃন্দাবনে, আর এই হলো নব বৃন্দাবনের গেট। আর এখানে বড় বড় করে লেখা রয়েছে নব বৃন্দাবন। চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। ঢুকেই কিন্তু বিশাল বড় একটা গেট রয়েছে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই এক সাইডে রয়েছে সুন্দর ঝাউ গাছ, এবং আর এক সাইডে রয়েছে দেখুন ছোট্ট একটি সুসজ্জিত বাগান, যেখানে কিন্তু আম গাছ থেকে শুরু করে কাঁঠাল, কলা গাছ, এছাড়াও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। সবুজে ঘেরা কিন্তু এই মন্দির প্রাঙ্গণটা। মন্দির প্রাঙ্গণে ঢুকেই আপনারা দেখতে পারবেন বিশাল বড় একটি ফোয়ারা রয়েছে, খুব সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের একদম সামনে। দেখুন কি সুন্দর। এই মন্দিরটি উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে রামকান্ত বসু স্ট্রিটে অবস্থিত নব বৃন্দাবন মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা হলেন রাধা কৃষ্ণ। এই মন্দিরটি 1940 খ্রিস্টাব্দে নন্দলাল করুড়ি ও তার পত্নী সুহাসিনী দেবীর উদ্যোগে তৈরি হয়। তারা বৃন্দাবনের ভক্তিতে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে কলকাতার মধ্যে একটি ছোট বৃন্দাবন গড়ে তুলতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকে জন্ম নেয় এই মন্দিরের। নাম হয় নব বৃন্দাবন, অর্থাৎ নতুন বৃন্দাবন। মন্দিরটি গড়ে তোলা হয় রাধা কৃষ্ণের প্রেমলীলা ও গৌরবকে কেন্দ্র করে। মন্দিরের স্থাপত্য ও বৃন্দাবনের ধাঁচে সুসজ্জিত নকশা, খোলা আঙিনা এবং নবরত্ন বিশিষ্ট।
চলুন এবার আপনাদের ঠাকুর দর্শন করাই। এখন আপনারা দেখছেন কলকাতার নববৃন্দাবনের গর্ভগৃহ। এখানে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় হয় রাধা মাধবজির পূজা ও আরতি। এখনো সকালবেলায় পূজা হচ্ছে। মন্দিরের প্রতিটি কোণে আছে ভক্তির ছোঁয়া, ঘণ্টার ধ্বনি, ফুলের গন্ধ, প্রদীপের আলো, সব মিলিয়ে এক নির্বচনীয় শান্তি ছড়িয়ে পড়ে। ভক্তরা মনে করেন এই মন্দিরে প্রবেশ করলে মন থেকেই সব অশান্তি মুছে যায়, আর রাধা কৃষ্ণের করুণা যেন আপনার চারিদিকে ঘিরে ফেলে। রাধা মাধবজির দর্শন যে একবার করে তার মন শান্তিতে ভরে যায়। মন্দিরের চারিদিকে রয়েছে এইরকম সুন্দর জায়গা, যেখান থেকে কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। দেখুন অনেকটা কিন্তু জায়গা, এবং চারিদিকটা উপরের দিকটা যদি আমরা তাকাই, এরকম কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে দেওয়ালে। এটা হলো মেন মন্দির রাধা কৃষ্ণের, আর এই রাধা কৃষ্ণ মন্দিরের ঠিক একদম সামনেই রয়েছে নাট মন্দির, আর এটা হলো নাট মন্দিরের বাইরেটা। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো দুর্গা দালান। এই দেখুন কাঠের একটা বেদি করা রয়েছে। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে দুর্গাপূজা করা হয়। এটা হলো নববৃন্দাবনের নাট মন্দির, আর নাট মন্দিরটা দেখুন বিশাল বড় এবং খুবই সুন্দর। উপরে অনেকগুলি ঝাড়বাতি রয়েছে। তবে বন্ধুরা, এই নাট মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি কিংবা ভিডিও একদমই নিষিদ্ধ। আমি স্পেশাল পারমিশন নিয়ে কিন্তু যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই বৃন্দাবনের সব থেকে বড় উৎসব পূজিত হয় অন্নকূট পূজা। এছাড়াও কিন্তু দুর্গা পূজা হয়। এছাড়াও রথের সময় কিন্তু রথ বের করা হয়। অন্নকূটের সময় কিন্তু অন্নকূট পূজার সময় অনেক ভক্তের কিন্তু সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে। তখন কিন্তু সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। বন্ধুরা, এবার আপনাদের বলে দিই এই মন্দিরে নিত্যভোগের ব্যবস্থা আছে কিনা। বন্ধুরা, এই মন্দিরে এখনো পর্যন্ত কিন্তু সেরকম নিত্যভোগের ব্যবস্থা কোনো নেই। তবে বন্ধুরা, ঠাকুরকে যে ভোগটা নিবেদন করা হয় সেটাই কিন্তু সকল ভক্তদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। বন্ধুরা, এবার আপনাদের বলে দিই এই মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয়। এই মন্দিরটি খোলে সকাল 8:30টার সময় এবং বেলা 12টা পর্যন্ত খোলা থাকে। আবারও বিকেল 5টার সময় খোলে এবং রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এখন বাজে বেলা 12টা, আর বেলা 12টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এই হলো মেন দরজা বন্ধ হয়ে গেছে। তো যতটা পারলাম আজকের এই নববৃন্দাবন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুদের হাতটা বাড়িয়ে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।